যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও নির্দিষ্ট কিছু এলাকায় সেই চুক্তি কার্যকর করবে না ইসরায়েল। দখলদার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে। এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সম্পূর্ণভাবে সরিয়ে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রাই বলেন, দক্ষিণ লেবাননে যুদ্ধ এখনও শেষ হয়নি। সেনারা হিজবুল্লাহর অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি ওই অঞ্চলের বাসিন্দাদের জাহরানি নদীর দক্ষিণে যাতায়াত না করার নির্দেশ দেন। পাশাপাশি সতর্ক করে বলেন, যে কেউ দক্ষিণাঞ্চলে যাবে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী কাটস বলেন, বৈরুতের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখনও শর্ত সাপেক্ষ। দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে নেওয়ার ওপরই এর বাস্তবায়ন নির্ভর করছে। এদিকে দক্ষিণ লেবাননের আকাশে এখনও ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের তৎপরতা দেখা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাইর শহরের ওপর দিয়ে অত্যন্ত নিচু দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়। একই সময়ে বিভিন্ন এলাকায় গোলাবর্ষণের ঘটনাও ঘটে। লেবাননের বেকা উপত্যকার শহমর শহরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও টেল আল আকারেব সহ আরও কয়েকটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে। হাদাথা, টিবনিন, হারিস এবং হারিন সহ দক্ষিণ লেবাননের একাধিক শহরেও নতুন করে হামলা চালানো হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জনগণকে যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণাঞ্চলে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। তাদের ভাষ্য, অবিস্ফোরিত বোমা এবং চলমান নিরাপত্তা ঝুঁকির কারণে পরিস্থিতি এখনও অত্যন্ত বিপজ্জনক।